ট্রেনে ছুটে এই দেশের মানুষকে জিম্বি করছো। আমাদের তো সব গাড়ি চলতেছে। না না না, নিরাপদ চলাচল নিশ্চিত করতে দেশব্যাপী যানবাহন পরিশুদ্ধি অভিযানে রাজধানীর ফার্মগেট মোড়ে বাসে ওঠা নিয়ে যাত্রী ও পরিবহন শ্রমিকের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এভাবেই শুরু হয় হাতাহাতি। বিআরটিএর অভিযানের খবরে পথে ফিটনেসবিহীন গাড়ি না থাকায় রাস্তায় কম চলাচল করেছে গণপরিবহন, আর এতেই চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করেও পরিবহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। যেখানে সময় লাগবে 15 মিনিট, সেখানে 1 ঘন্টা তো পৌঁছাতে পারছি না। আধা ঘন্টা যাবত ওয়েট করতেছি। এখন আর কি করে, হাঁটতে থাকি ফার্মগেট পর্যন্ত, ওখান থেকে যদি তারপরে কোনো বাস পাওয়া যায়। যে পরিমাণ যাত্রী তার চেয়ে বাসের সংখ্যা কম। সড়কে ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত, জেলা প্রশাসক, পুলিশ প্রধান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র। রাজধানীতে বেশ কিছু ফিটনেসবিহীন গাড়ি ও চালককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র ত্রুটি প্লাস হচ্ছে যে সমস্ত যানবাহন রংচটা লক্কর জক্করমাকড়া যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনের বিরুদ্ধে আমাদের আজকের এই অভিযান। 48টা মামলা হয়েছে আর টাকা আছে 61,000, আর একজনকে 15 দিনের কারাদণ্ড, অনাদায়ে 2,000 টাকা জরিমানা। এদিকে বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সরেজমিনে অভিযান পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় তিনি বলেন, দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। আমরা তো জনস্বার্থ বিবেচনা করব, বাস্তবতাও বিবেচনা করব, তবে কোনো কিছু ছাড় দিয়ে কিছু করা হবে এটা কিন্তু মনে করা হয়। ফিটনেসবিহীন চালক বেপরোয়া গাড়ি চালা, ফিটনেসবিহীন গাড়ি চালা, আবার নিজেও ফিটনেসবিহীন, তো সেই অবস্থা এটা তো এক ধরনের অপরাধ। হাকিম মোড়ল, একুশে টেলিভিশন, ঢাকা।